ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের সকলকে আমার চ্যানেল শুভা লাইফস্টাইল অ্যান্ড মোরে স্বাগত। ফ্রেন্ডস, আজকে আমরা যাচ্ছি শ্রীনগর থেকে সোনমার্গ। এই মোটামুটি বেলা 9:30টার দিকে আমরা রওনা দিলাম। সোনমার্গ হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীরে গান্ডেরবাল ডিস্ট্রিক্টে অবস্থিত। তো দেখো, এটা হচ্ছে শ্রীনগর থেকে সোনমার্গ যাওয়ার হাইওয়ে। শ্রীনগর শহর ছাড়াতে না ছাড়াতেই চারিদিকে বরফ ঢাকা পাহাড়। ফ্রেন্ডস, এই সোনমার্গটা কিন্তু ভীষণ বৈচিত্র্যময় সুন্দর একটা জায়গা। তো তোমরা কিন্তু ভিডিওটা একটু স্কিপ করো না, প্রথম থেকে শেষ অবধি দেখো, তাহলে অনেক কিছুর ধারণা পাবে এবং কোথায় কীরকম খরচ সেটাও আমি তোমাদের বলে দেবো। তাহলে বন্ধুরা, দেখতে পাচ্ছ রাস্তার দুধারেই বরফ ঢাকা পাহাড় দেখা যাচ্ছে। আর এখন যেহেতু আমরা যখন যাচ্ছি, এখন হচ্ছে এপ্রিলের ফার্স্ট উইক, আজকে হচ্ছে 3 তারিখ। গতকালই সোনমার্গে প্রচুর স্নোফল হয়েছে। কাজেই শ্রীনগর ছেড়ে খানিকটা যাওয়ার পরে মোটামুটি 15-20 মিনিট যাওয়ার পর থেকেই প্রচুর বরফ দুদিকে দেখতে পাচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ দুদিক কিরকম সাদা হয়ে আছে। ভাবতে পারছো কি প্রচুর পরিমাণে বরফ এখানেই। তাহলে প্রপার সোনমার্গে গিয়ে না জানি কত বরফে খেলতে পারবো, সেটা ভেবেই আমি পুরোপুরি রোমাঞ্চিত হয়ে যাচ্ছি। রাস্তায় মাঝে মাঝে এক একটা গাড়ি থেমে আছে দেখতে পাচ্ছি, ওই ট্যুরিস্টেরই। ফ্রেন্ডস, গত 21 সালে আমরা ওই সেপ্টেম্বরের দিকে একবার কাশ্মীর গেছিলাম। তখন সোনমার্গটা পুরোপুরি যাওয়াটা একদম পুরোপুরি ওয়েস্টেজ অফ মানি হয়েছিল, কারণ এতটুকু বরফ দেখতে পাইনি। পুরো 0 পয়েন্ট অবধি গিয়েও কোনো বরফ দেখতে পাইনি। কার্গিল ওই স্মৃতিফলক দেখে চলে এসেছিলাম। পুরোটাই বেকার, প্রচুর এক্সপেন্ডিচার হয়ে গেছিলো। বাট এবার মনে হচ্ছে যাকে বলে পয়সা বসুল হবে। রাস্তার পাশ দিয়ে বয়ে যাচ্ছে নীলগ্রাদ নদী। এবার সোনমার্গটা সেপ্টেম্বর মাসে যতটা ডিসঅ্যাপয়েন্টিং ছিল, এবার ততটাই ভালো লাগছে। শ্রীনগর থেকে এই সোনমার্গ মোটামুটি 91 কিলোমিটার। সোনমার্গ মানে সোনায় মোড়া পথ। এই জায়গাটায় প্রচুর মিলিটারি ওই ব্রিজের ওপর দিয়ে অন্য কোথাও একটা যাওয়ার রাস্তা আছে। ফ্রেন্ডস, তোমাদের বলে রাখি, এই সোনমার্গ থেকে কিন্তু লাদাখে যাওয়া যায়। ওই যে রাস্তাটা চলে যাচ্ছে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে লাদাখ যাওয়ার রাস্তা। এখানে প্রচুর ব্রিজ টিজ তৈরির কাজ হচ্ছে। পুরোপুরি বরফের রাজ্যে এসে উপস্থিত হয়েছি। ওদের থেকে খবর পেলাম, লোকাল কাশ্মীরি যারা, তাদের থেকে জানতে পারলাম যে ডিসেম্বর মাসে নদীটায় অনেকখানি বরফ জমে গেছিল। একটা অপূর্ব পরিবেশ। সোনমার্গ আর মোটামুটি 17 কিলোমিটার কাছাকাছি চলে এসেছি। মার্চের যে কোনো সময় যেতে পারো, প্রচুর ঠান্ডা পাবে, প্রচুর বরফ পাবে। আর এপ্রিলের ফার্স্ট উইকেও যেমন আমরা এসেছি, প্রচুর বরফ পাচ্ছি। তবে এবছর একটু দেরি করে যেহেতু স্নোফল হয়েছে, তাই জন্যে এখনও এত বরফ, এটা লোকাল লোকদের থেকে শুনলাম। অন্য বছর কিন্তু এই সময় এত বরফ থাকে না। কাজেই যারা স্নো দেখবার জন্যে সোনমার্গে যাবে, কাশ্মীর ঘুরতে যাবে, তারা কিন্তু মার্চ মাসটা অ্যাভেল করো, সবচেয়ে ভালো এনজয় করতে পারবে।
এটা আমাদের ভেরি গুড লাক যে আমরা মানে এই সময়টায় এতটা স্নো পেয়েছি। সোনমার্গে অনেকটা কাছাকাছি চলে এসেছি। যত কাছাকাছি যাচ্ছি তত বরফ বাড়ছে। ফ্রেন্ডস, একটা কথা, সোনমার্গে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ঘোড়াওয়ালা এই আলা ওই আলা তোমাদের ছেঁকে ধরবে, কিন্তু কারোর পাল্লায় কিন্তু চট করে পড়ো না। কেননা মার্চ মাসে গেলে তোমরা এমনি এত বরফ পাবে, মানে যা দেখতে মানুষ যায় আর কি। তো ঘোড়ায় চড়ার কোনো দরকার নেই। অ্যাকচুয়ালি আমাদের যিনি ট্যুরিস্ট গাইড সামির ভাই, উনি আমাদের এই আইডিয়াটা দিয়ে দিয়েছিলেন। সামির ভাই কাশ্মীরেরই মানুষ, ওনার বাড়ি শ্রীনগরেই। তো উনি বলে দিয়েছিলেন যে আপনারা এখানেই ঘুরুন, আর কোথাও ঘোড়ায় করে যাওয়ার দরকার নেই। কেননা গুলমার্গে, এর আগে গুলমার্গে এবং পেহেলগাঁওতে ঘোড়ায় করে প্রচুর যাওয়া হয়েছে। আর এখানেই সামনেই এত বরফ যে কোথাও যাওয়ার দরকার নেই। এখানে লগ পোঁতা আছে, লগের ওপর বসে তোমরা বিশ্রাম নিতে পারো, আমরা যেমন নিয়েছি। আরেকটা কথা, সোনমার্গে প্রচুর বরফ, আর ঠিক তার থেকেও বেশি হচ্ছে ভীষণ কড়া রোদ্দুর, যে কারণে অবশ্যই সানস্ক্রিন পুরো মুখে তো লাগাবেই, বডিতেও লাগাবে, যেখানে যেখানে ওপেন থাকবে আর কি, আর স্কিন যেখানে যেখানে ওপেন থাকবে। আর একটা ছাতা নেওয়া কিন্তু ভীষণ জরুরি, না হলে কিন্তু স্কিন একদম পুড়ে যাবে। আর জানো তো, বরফ থাকলে ডবল ইউভি লাগে। একটা হচ্ছে ওপর থেকে সোজাসুজি সূর্য থেকে যেটা লাগছে, আর বরফে রিফ্লেক্ট করে যে ইউভিটা লাগে আর কি। এখানে সোনমার্গ লেখা একটা সাইনবোর্ড আছে, ওর সামনে বেঞ্চে ফটো তোলার বিশাল হুড়োহুড়ি। আমি একটা সময় স্কোপ পেলাম বসে ছবি তোলার। খুব সাবধান থাকতে হবে জুতোর ক্ষেত্রে। এখানে গামবুট টাইপের জুতো পরে যাওয়াই ভালো, না হলে বরফে স্কিড করার কিন্তু ভীষণ সম্ভাবনা। দেখো কি অপূর্ব লাগছে, মানে ঠিক মনে হচ্ছে যেন স্বর্গে চলে এসেছি, এতটাই সুন্দর। আসলে গুলমার্গের একরকম সৌন্দর্য, সোনমার্গের আরেক রকম সৌন্দর্য, দুটোই তার তার মতো ভীষণ সুন্দর। আমাদের সোনমার্গ ঘোরা হয়ে গেছে, আমরা এখন শ্রীনগরের পথে। 91 কিলোমিটার এখন আমাদের ফিরতে হবে, মানে মোটামুটি ওই 3.5-4 ঘন্টা। তো ফ্রেন্ডস, সোনমার্গ তোমাদের দেখিয়ে দিলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো। ফেরার পথে নদীর ধারে দাঁড়িয়ে কয়েকটা ফটো তুললাম। আমাদের গাইড কাম ট্যুরিস্ট গাইড কাম ফটোগ্রাফার সবই সমীর ভাই। আমাদের পার্সোনাল রিলেশন একটা হয়ে গেছে ওনার সাথে, তাই জন্যে অনেকটা বেশি প্রিভিলেজড হচ্ছি আমরা। কেননা উনি কোথায় কীরকম রেট সবই আমাদের আগে থাকতে বলে দিয়েছিলেন। যেহেতু উনি নিজেও কাশ্মীরি, গাড়ি থেকে নামার আগেই যেখানে যা রেট সেটা আমাদের আগে থাকতেই বলে দিয়েছেন, সাজেশন দিয়ে দিয়েছিলেন। তো ফ্রেন্ডস, ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না।